এবার মিনাখার চার্জশিট আপনাদের কাছে পেশ করছি। মিনাখা বিধানসভা বিদ্যাধরী বাঁধের একাংশ ভেঙে পড়ায় আশেপাশের গ্রাম ও মৎস্য চাষের জমি প্লাবিত, বাঁধ রক্ষণাবেক্ষণে তৃণমূল আশ্রিত প্রশাসনের চরম গাফিলতি। মিনাখাতে বালি মাফিয়া রমরমা, নতুন করে কোনো কিছু না, ওরা বালি দেখলে পরেই সেটা চুরি করছে। এরা বালি খায়, এরা মাটি খায়, এরা কয়লা খায়, এরা গরু খায়, এরা টয়লেট খায়, পাথর খায়, কোনো কিছু এরা বাদ দেয় না। বকেয়া টাকা না পেয়ে এক ঠিকাদার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা মেরে দেয়। শিশুদের পড়াশোনা ব্যাহত, মিড ডে মিল রান্না হচ্ছে গোয়াল ঘরে। নতুন কোনো কিছু না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতে যেরকম সেরকম এই মিনাখাতেও সেই একই অবস্থা। সরকারি টাকায় তৈরি মাছ বাজার বছরের পর বছর পরিত্যক্ত। এটা নতুন কোনো কিছু না। টাকা খরচা করো, খরচা করে যে উদ্দেশ্যে টাকা খরচা করা হয়েছে সেই উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। তার জন্য তো এরা টাকা খরচা করে না, কারণ ওখান থেকে কাটমানি নিয়ে তাদের পকেট ভরাবে। সেরকম ভাবে মাছের বাজার তৈরি হয়েছে, কিন্তু তার কোনো কাজ নেই। ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লার প্রকাশ্যে এসআইআর প্রক্রিয়া আটকে দেওয়ার হুমকি। নতুন কি? ওরকম তাজউদ্দিন মোল্লার মতন এরকম প্রচুর যারা আছে তৃণমূলের, তারা হুমকি দিচ্ছে। কারণ মমতা ব্যানার্জি পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। মমতা ব্যানার্জি হুমকি দিচ্ছে বিএলও থেকে শুরু করে ইআরও, এইআরও সবাইকে, এবং নির্বাচন কমিশন যে আছে তার যে সব যিনি চেয়ারপারসন আছেন তাকে হুমকি দিচ্ছেন। এটা নতুন কোনো কিছু না, তারা এটা করবে। কিন্তু মানুষ 2026 সালে মুখে রয়েছে এই তৃণমূলকে এই গোয়াল ঘরে ঢোকানোর জন্য, শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল নেতা বিশ্বজিৎ মণ্ডলের 15 লক্ষ টাকার বিমার টাকা পাওয়ার পরে রবি ভূঁইয়ার শোকাহত পরিবারের কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি। টাকা না দেওয়ায় মারধর ও খুনের হুমকি। আবার কাটমানি, যেরকম মিনাখায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতে একদম সহজ সমীকরণ, টাকা দাও আর না হলে পরে তোমাদের উপরে অত্যাচার হবে। তৃণমূল বিধায়িকা উষারানী মণ্ডলের বিরুদ্ধে মৎস্য প্রকল্পে 5 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ। পাশাপাশি পিএম আবাস যোজনা দুর্নীতিতেও উনি যুক্ত। আজকে উষারানী, উনি তো মমতা ব্যানার্জিকে ফলো করছেন, অভিষেক ব্যানার্জিকে ফলো করছেন। ওখানে 70% কাটমানি দিয়ে দিতে হয়, আপনার কালীঘাটে 70% কাটমানি পৌঁছে দিতে হয়, না হলে পরে এদের বিধায়ক পদ থাকবে না, না টিকিট পাবে। 30% নিজেরা রেখে দেয়। তো মমতা ব্যানার্জির কথা পালন করছে। এক মহিলা অভিযোগ করেছেন স্থানীয় এক তৃণমূল নেতার আত্মীয় তাকে বাড়ির ভিতরে ধর্ষণ করেছে এবং উনি খুনের হুমকিও। আপনারা দেখেছেন বকটুই থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে, সেখানে সন্দেশখালিতে অনেক যারা মা বোনেরা আছে তারা ধর্ষিত হয়েছে, তারা সিলেতানি করা হয়েছে। শুধুমাত্র কোথাও সম্মানের জন্য তারা সামনে আসতে পারেনি, কিন্তু যেখানে তারা এসছে সেখানে তারা বিব্রত বোধ করেছে, সেখানে প্রশাসন তাদের সাথে সহযোগিতা করেনি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভায় এই একই অবস্থা। মিনাখা ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লার বিরুদ্ধে উঠেছে মাছ ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনি তোলাবাজের অভিযোগ। তোলাবাজ, কাটমানি, রাহাজানি, ধর্ষণ, এটা হচ্ছে তৃণমূলের, মমতা ব্যানার্জির যে সরকার চলছে তার প্রধান এজেন্ডা। এটাই হচ্ছে তাদের, যে আমরা যেরকম ভাবে ভারতীয় জনতা পার্টি, আমরা আমাদের যে সংকল্পপত্র, আমাদের যে সংকল্প